পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে তাপমাত্রা সেই তাপমাত্রা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছেড়ে দিচ্ছে দেশবাসীকে। এবং এই মুহূর্তে আপনাদের একদম ম্যাপ ধরে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যে ম্যাপ আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ম্যাপ ধরে আপনাদের প্রমাণ দেব যে কিভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতের যে তাপমাত্রা সেই তাপমাত্রা আফ্রিকার যে সাহারা মরুভূমি এবং সাহারা মরুভূমি অঞ্চল লাগোয়া যে দেশগুলো রয়েছে, মানে যে দেশগুলোর মধ্যে দিয়ে সাহারা মরুভূমি রয়েছে, যে দেশগুলোতে যে 7টি দেশে, সেই 7টি দেশের তাপমাত্রাও ভারতের তাপমাত্রার থেকে কম। এবং ভারতের তাপমাত্রা কিভাবে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছে মানুষকে, সেই প্রমাণও আপনাদের সামনে দেব। আমি ফুল স্ক্রিনে আপনাদের দেখাবো আগে যে ইমেজ, সেই ইমেজটি, এগুলো স্যাটেলাইট ইমেজ, এবং স্যাটেলাইটে যখনই ছবিটা দেখা হয় তখন কিন্তু এই রকম একটা ইমেজ লক্ষ্য করা যায়। আপনারা এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভারত। এবং যেরকম আমি বললাম যে সাহারা মরুভূমি অঞ্চল, যেরকম ইজিপ্ট রয়েছে, সুদান রয়েছে, চাদ রয়েছে, এছাড়া টিউনিশিয়া, আলজেরিয়া এবং নাইজার, এই যে নাইজার যে জায়গাটি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি, নাইজার। এবং তারপর দেখা যাচ্ছে আরও যে 7টা জায়গার কথা আমি বললাম, মালি, এই হচ্ছেন মালি, এবং এর পাশাপাশি আলজেরিয়া, এই যে দেখতে পাচ্ছেন আলজেরিয়া। এবারে এখানে আপনারা সবুজ দেখতে পাচ্ছেন এবং কিছুটা হালকা অরেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। এটা কেন সেটাও আমি আপনাদের বুঝিয়ে দেব যে কেন এই রকম স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছে। এর পাশাপাশি ইজিপ্ট দেখুন, এই মুহূর্তে ইজিপ্টের ছবিটা আপনাদের দেখাচ্ছি। এই যে ইজিপ্টের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত দেখা যাচ্ছে যে সবুজ এবং কিছু কিছু জায়গায় অরেঞ্জ আভা লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের আমি এটা জানাবো যে কেন সবুজ এবং কেন অরেঞ্জ, তাপমাত্রাটাও আপনাদের বলে দেবো। এবারে আসি সুদানে। এই যে সুদানের দেখুন টেম্পারেচার কীরকম এবং সেখানে কি ছবি। সুদানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, সুদান, সেই সুদানে দেখুন অরেঞ্জ এবং সবুজের কিছুটা অরেঞ্জের ভাগ বেশিই রয়েছে, কিন্তু সবুজ আভা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের চাঁদ, এই চাঁদের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা আপনাদের দেখাবো। এই দেখুন চাঁদে কিভাবে লক্ষ্য করা যাচ্ছে যে টেম্পারেচার সেখানে অরেঞ্জ হয়ে রয়েছে। এই অরেঞ্জ হওয়াটাই হচ্ছে গিয়ে বিপদের সংকেত। এবারে বিপদের সংকেত কেন সেটা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব। এইবারে এটা আপনাদের দেখালাম। এবারে এই দেখুন পাশেই রয়েছে ভারতের ম্যাপ। আমরা যদি দুটো কন্ট্রাস্ট করি, এই হচ্ছে আমাদের ভারত, আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ম্যাপ। আমরা সবাই আশা করি আমরা জানি যে ভারতের ম্যাপটা কেমন। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ম্যাপ, আপনাদের স্ক্রিনে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ম্যাপ। এইবারে এই যে আমরা ওপরের দিকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে মানে যেই জায়গায় জম্মু কাশ্মীর এবং লাদাখ, এর পাশাপাশি নেপাল সীমান্ত ঘেঁষা যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোই আপনারা দেখতে পাচ্ছেন সবুজ। এই যে এই জায়গাগুলোই আপনারা দেখতে পাচ্ছেন সবুজ, ঠিক এই জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনারা সবুজ দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অংশ সবুজ রয়েছে, অর্থাৎ সেখানে হিট ওয়েভ সেরকম নেই বা সেরকম প্রভাব নেই। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দিল্লি রয়েছে, এছাড়াও অন্যান্য জায়গা, বরেলি রয়েছে, এবং এই জায়গাগুলোতে, এই যে মথুরা রয়েছে, সেই জায়গাগুলোতে মানে ভারতের অন্যান্য যে জায়গাগুলো সেই জায়গাগুলোয় পুরো অরেঞ্জ ওয়েভ লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ রকম অরেঞ্জ হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে পুরো ভারতের যে ম্যাপটা যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো অরেঞ্জ হয়ে রয়েছে। এইবারে এই অরেঞ্জ যে সেকশনটা আমাদের রাজ্য এখানে পড়ছে, এই যে পশ্চিমবঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, একদম পশ্চিমবঙ্গের সামনে রয়েছি। পশ্চিমবঙ্গেও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে এই যে কলকাতা, যেখানে এই মুহূর্তে আমরা অবস্থান করছি, মানে আমি যে স্টুডিও থেকে এখন আপনাদেরকে এই ভিডিও সম্পর্কে অবগত করছি, সেই কলকাতা দেখুন পুরো অরেঞ্জ হয়ে রয়েছে। এবং এর পাশাপাশি
অনেক জায়গা দেখা যাচ্ছে, যেরকম ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, এছাড়াও নিউ টাউন রয়েছে, বারাসাত রয়েছে, ডানকুনি রয়েছে। এই জায়গাগুলোয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, শ্রীরামপুর দেখা যাচ্ছে, মহেশতলা, বজবজ, উলুবেরিয়া, এই সমস্ত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। এবং পুরো স্ক্রিনটা যদি আপনারা দেখেন তাহলে এই পুরো স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো অরেঞ্জ হয়ে রয়েছে, এবং এই অরেঞ্জ হওয়াটা কিন্তু বিপদের সংকেত। এইবারে কেন বিপদের সংকেত এটা এবারে আপনাদের বলবো। এবারে আপনাদের একটা জিনিস বলি, এই যে এবারে দেখুন, আমি আর একটু স্ক্রিনটা বড় করছি, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন একদম কর্নারে লেখা রয়েছে মানডে 22 তারিখ, অর্থাৎ আজকে 22শে এপ্রিল সোমবার, সকাল 6টার যে টেম্পারেচার সেই টেম্পারেচার। এবারে যদি আমি টেম্পারেচার আর একটু এগিয়ে নিয়ে যাই, সোমবারের মধ্যেই যদি টেম্পারেচারটা রাখি 6 PM মানে সন্ধ্যে 6টার যে টেম্পারেচার, সেই টেম্পারেচারও আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তেও দেখে নিন ভালো করে, এই মুহূর্তেও ভারতের কি অবস্থা এবং এখানে কি হিট ওয়েভ আপনারা লক্ষ্য করতে পারছেন। আমি ভারতের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনে ভারতের অবস্থা। ভারতের বিভিন্ন জায়গা এখানে বড় বড় করে লেখা রয়েছে ইন্ডিয়া, ভারতের ম্যাপটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো অরেঞ্জ এবং গাঢ় অরেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে প্রবল এখানে তাপপ্রবাহ চলছে, ভয়ঙ্কর রকম একটা পরিস্থিতি চলছে। এইবার যদি আমরা এটার সঙ্গে কম্পেয়ার করি আফ্রিকার যে সাহারা মরুভূমি এবং সেই সংলগ্ন যে জায়গাগুলো, সেই জায়গাটা দেখুন, এই সুডান, চাদ, নাইজার, লিবিয়া, আলজেরিয়া, ইজিপ্ট, এই জায়গাগুলোয় দেখুন, মালি, এই জায়গাগুলোতেও কিন্তু একই রকম সিচুয়েশন। এইবারে তুলনামূলকভাবে কিন্তু কিছুটা বেশি গাঢ় লাগছে এই জায়গাতে, এবারে সাহারা মরুভূমির যে এই অঞ্চলগুলো রয়েছে। তার কারণ আমরা লক্ষ্য করতে পারছি, যত রাত হচ্ছে তত ভারতে এই তাপপ্রবাহের যে প্রবণতা, সেই প্রবণতা একটু কমছে, কারণ এই যে অরেঞ্জ যে আভাটা, সেই আভাটা কমে আসছে। এগুলো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং যত আমরা একটু এগিয়ে নিয়ে আসছি তত কিন্তু দেখা যাচ্ছে যে এই হিট ওয়েভ জারি, মানে প্রবল থেকে প্রবল হচ্ছে। আমরা সোমবার দেখালাম, আমরা যদি মঙ্গলবারের ছবিটা দেখাই তাহলে দেখুন মঙ্গলবারেও কিন্তু কম বেশি একই রকম রয়েছে। তুলনামূলকভাবে মঙ্গলবার কিছুটা কম গাঢ় আভা লক্ষ্য করা যাচ্ছে ভারতে, কিছুটা কম আভা লক্ষ্য করা যাচ্ছে ভারতে। এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের যে পূর্বাভাস, সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, সেটা আমি দেখিয়ে দিলাম। এবারে মঙ্গলবার আমি যদি দেখি যে মঙ্গলবার, তাহলে মঙ্গলবারেও কিন্তু সাহারা মরুভূমি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু গাঢ় একটা তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এবারে আপনারা স্ক্রিনে একটা একদম কর্নারে, আপনাদের একদম ডান দিকে একদম কর্নারে একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছেন, যে তাপমাত্রাটা, টেম্পারেচারটা, কোন টেম্পারেচারকে তাপপ্রবাহ বলা হয়। এই দেখুন একদম গাঢ় যে অরেঞ্জ কালারটা রয়েছে এই কর্নারে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে 40। এটাকে বলে হচ্ছে গিয়ে যে গাঢ় তাপমাত্রা বা প্রচণ্ড রকমের তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এইবারে আপনাদেরকে রাজ্যের যে অবস্থান, সেই অবস্থান বলি। পশ্চিমবঙ্গে আজকে সর্বোচ্চ তাপমাত্রা নোট করা হয়েছে বাঁকুড়ায়, 44 ডিগ্রির বেশি তাপমাত্রা সেখানে। এবং জানিয়ে রাখি, আগামী আরও কয়েকটা দিন এই রকম তাপপ্রবাহ জারি থাকবে, অর্থাৎ এই তীব্র দহনে জ্বলতে হবে বঙ্গবাসীকে এবং ভারতকেও। কিন্তু হাতে কলমে আপনাদের প্রমাণ দিলাম যে সাহারা মরুভূমির বিভিন্ন যে দেশগুলো রয়েছে, অঞ্চলগুলো রয়েছে, সাহারা মরুভূমি সংলগ্ন যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর থেকে ভারত অনেক বেশি তপ্ত, অনেক বেশি গরম এই মুহূর্তে, এবং ভারতে এই তাপমাত্রা আরও কয়েকদিন জারি থাকবে। আপনাদের মতামত জানান, লাইক, কমেন্ট, শেয়ার করুন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আজ তাক বাংলা। দেখতে থাকুন।